হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো আমি তোমাদের অমিতদা বলছি। আজকে হচ্ছে 1 মার্চ 2024। তো এই 1 মার্চ 2024 মানে এই মার্চ মাসটা কিন্তু তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আমাদের সকলের জন্য একটা সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি হতে চলেছে কিন্তু এই মাসটা। কারণ এই মাসে কিন্তু আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ পুলিশের একটা বিশাল বড় ঝড় আসতে চলেছে, ঠিক আছে। তো তার আগে আমি তোমাদের বলে রাখি যে কেপিএসআই এর যে অ্যান্সার কি, ঠিক আছে, যেটা 28শে জানুয়ারি সংগঠিত হয়েছিল কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর আনন্দ ব্রাঞ্চ এবং আনন্দ ব্রাঞ্চে এসআই সার্জেন্টের। তো তার অ্যান্সার কি বেরিয়ে গেছে, তোমরা সকলেই কম বেশি দেখে নিয়েছো। অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়ে গেছে। তো তোমরা সেখান থেকে অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিও, ঠিক আছে। গতকাল রিলিজ হয়ে গেছে। তো তোমরা দেখে নিও কেপিএসসিতে, এবং 7 দিনের জন্য টাইমিং দিয়েছে। তোমাদের যার যা মনে হচ্ছে যে অ্যান্সার কিতে কোনো প্রশ্ন উত্তর যাদের কোনো ভুল মনে হচ্ছে, ঠিক আছে, যে মিলছে না বা কোনো কিছু, তো অবশ্যই 7 দিন টাইমিং দিয়েছে। ওই wprb10@gmail.com ওই মেল আইডিতে মেল করে তোমরা অ্যান্সার কি ওই কোশ্চেনটার ব্যাপারে জানাতে পারো wprb-তে। তো এবার আসছি মোদ্দা কথায়, ঠিক আছে। দেখো, তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু ভ্যাকেন্সি কনস্টেবল এবং এসআই কিন্তু দুটোই কিন্তু আমরা যতদূর শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, একই সাথে বেরোতে চলেছে, ঠিক আছে। একই সাথেই বেরোতে চলেছে এবং কোনো শর্ট নোটিস নয়, একদম হয়তো ফুল নোটিফিকেশান একসাথেই কিন্তু রিলিজ করবে, ঠিক আছে। এইবার সেটা কবে নাগাদ করতে পারে, এটা হচ্ছে মেন লাখ টাকার প্রশ্ন, যে কবে সেই ভ্যাকেন্সিটা আমাদের ওয়েবসাইটে দেখা যাবে। দেখো, আজকে 1 তারিখ, অর্থাৎ শুক্রবার। তো 4 তারিখে একটা পিআরবি বোর্ডের ক্যাবিনেট মিটিং আছে, ঠিক আছে। যতদূর জানতে পেরেছি 4 তারিখে 4 মার্চ কিন্তু একটা ক্যাবিনেট মিটিং আছে পিআরবি। তো সেখানে কিন্তু ফাইনাল ডিসিশান হবে যে আমাদের এই 2024 সালের ডাব্লিউবিপির অ্যামেন্ডমেন্ট যেটা, সেই অ্যামেন্ডমেন্টে কিন্তু কি কি চেঞ্জ আসতে চলেছে। চেঞ্জ তো আসবে, এটুকু শিওর, কিন্তু কি কি ফাইনাল হয়েছে এবং কি কি ফাইনাল করা বাকি আছে সেটা কিন্তু 4 তারিখের পরেই কিন্তু জানা যাবে। আর হ্যাঁ, একটা কথা যেটা আমি তোমাদের আগেও ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যে নোটিফিকেশান, ঠিক আছে, মানে ভ্যাকেন্সি, সেটা কিন্তু 8 থেকে 9 তারিখের মধ্যে যে কোনো দিন, 4 তারিখের পর 8 থেকে 9 তারিখের মধ্যে যে কোনো দিন কিন্তু রিলিজ হয়ে যাবে। ওকে, যে কোনো দিন রিলিজ হয়ে যাবে। তোমরা দিন না গুনে শুধু পড়াশোনাটা করতে থাকো, যেটা তোমাদের কাজে দেবে, ঠিক আছে। কারণ কম্পিটিশান মারাত্মক লেভেলে হাই হতে চলেছে এবং সিলেবাসে কিন্তু বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। দেখো, এর আগে আমরা ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার আমাদের একটা আলাদা একটা চ্যানেল আছে, যেখানে তোমরা অঙ্কের ভিডিওগুলো সব আমাদের ছাড়া হয়, ঠিক আছে। তো অঙ্কের ভিডিওগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ওই চ্যানেলে আমি বলে রেখেছিলাম যে ডাব্লিউবিপির কিন্তু এক্সাম কিন্তু আগে হতে চলেছে, ঠিক আছে। কারণ দেখো, পিআরবির অ্যামেন্ডমেন্ট, পিআরবির কিন্তু আপডেট মুহূর্তে চেঞ্জ হয়, ঠিক আছে। এতে আমাদের কিন্তু কিচ্ছু করার নেই। আমরা যখন যে আপডেটটা পাই তোমাদেরকে সঙ্গে সঙ্গে বলে দেওয়ার চেষ্টা করি। তো এটা আমাদের কোনো মানে দোষ দিলে হবে না, ঠিক আছে। কারণ এক্সাম আগে হবে। হ্যাঁ, আগে এটা ঠিক ছিল যে মাঠ আগে হবে, কিন্তু যুক্তিযুক্তভাবে দেখতে গেলে কিন্তু মাঠ আগে হওয়ার কিন্তু কোনো পসিবিলিটিই নেই, এবং সেটা মানে ফাইনাল হয়েও গেছে যে হবে না। এবার আমি 90% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এক্সামই আগে হবে। এখন বাকি 10% আমি বলতে পারছি না, কারণ এখন অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউবিপির নতুন যে অ্যামেন্ডমেন্ট, যেটা 4 তারিখে ফাইনাল ডিসিশন হবে, সেটা কিন্তু এখনও আমরা জানতে পারিনি কেউই, ঠিক আছে। তো সেই জন্যই বলে রাখছি যে মাঠ কিন্তু আগে হবে না আপাতত, যেটা ঠিক আছে, মাঠ আগে হবে না। আর কারণ এত 12 লাখ 14 লাখ ফর্ম ফিল আপ হবে, তাদের সব এত হিউজ ক্যান্ডিডেটকে মাঠ করানো, যেটা আগে পসিবল হতো সেটা এখন পসিবল নয়। এতদিন মাঠ করে কিন্তু সত্যি অনেক দিন টাইম লেগে যাবে, ঠিক আছে। 12 মাসের কাছে মানে অনেক দিন টাইম লেগে যাবে, মাসের পর মাস লেগে যাবে। তো সেটা তো ডাব্লিউবিপিআরবির কাছে সম্ভব নয়। তো সেই জন্যই আর কি বলছি যে মাঠ করানো সম্ভব নয়। আগে এক্সামই হবে, এক্সামিনেশানই হবে, আর একটাই এক্সাম হবে, মেন্স এক্সাম হবে। তো তারপরে পিএমটি পিইটি, তারপরে ইন্টারভিউ, যেমন হয় আর কি, ঠিক আছে। তো একটাই কথা বলতে চাই যে 1 মিনিট, একটাই কথা বলতে চাই যে পিএমটি পিইটি যাই হোক না কেন, মাঠ আগে হোক বা এক্সাম আগে হোক, যাই হোক না কেন, আমাদের কিন্তু প্রিপারেশান সমান তালে চালিয়ে যেতে হবে। এখন ডাব্লিউবিপিআরবি 4 তারিখের আগে তো আমরা কিছু বলতে পারছি না কনফার্ম, কারণ 4 তারিখেই কনফার্ম নিউজ একটা মিটিং হবে। তো তারপরে সব কিছু জানা যাবে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে মানে নোটিসেই সব কিছু দেখতে পেয়ে যাবে। তো যাই হোক না কেন, আমাদের দুটোই কিন্তু সমান তালে প্রিপারেশান চালাতে হবে,
ঠিক আছে, একসাথেই চালাতে হবে। একদিকে মাঠও করতে হবে 1600 মিটার 6.5 মিনিটে, আর একদিকে পড়াশোনাটাও দুর্দান্ত মানে জোর কদমে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, যাতে কাট অফটা আমরা ক্লিয়ার করতে পারি। তো ক্যাবিনেট মিটিংয়ে এখন সিলেবাস সম্বন্ধে কিন্তু অনেক রকম চেঞ্জেস ওনারা আলোচনা করবেন, যতটা আমি শুনতে পাচ্ছি, যতটা আমরা জানতে পারছি যে ক্যাবিনেট মিটিংয়ে এটুকুন বলা হচ্ছে যে সিলেবাসের যে মাস ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মাস ডিস্ট্রিবিউশন চেঞ্জ হবে বলতে ম্যাথসে যেটা ধরো 30 মার্কস ছিল, যেটা মানে ধরো কেপিটা যেটা হচ্ছে ওটা তো পুরনো অ্যামেন্ডমেন্ট হচ্ছে 2023 সালে, কিন্তু 2024 সালে নতুন অ্যামেন্ডমেন্টে তো ডাব্লিউবিপিটা হবে। তো সেখানে একটাই এক্সাম হবে, মানে 90% চান্স আছে একটাই এক্সাম হবার। ঠিক আছে, তো সেখানে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনটা অন্যরকম হবে, মার্কস চেঞ্জ হবে। ম্যাথসে যেটা 30 ছিল ওটা 20 হতে পারে, ওটা 25 হতে পারে, ওটা 20 থেকে 30-এর মধ্যে যে কোনো একটা নাম্বার হতে পারে, আবার সেমও থাকতে পারে। আবার ইংলিশ যেটা আছে, ইংলিশের নাম্বারটা কিন্তু শুনছি যে বাড়িয়ে দেওয়া হতে পারে, কারণ কম্পিটিশান প্রচুর বেড়েছে, প্রচুর বাড়তে চলেছে, এবং সেই ইংলিশের নাম্বারটা যদি একটু বাড়ানো হয় তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু যারা ইংলিশে মানে যারা কাঁচা আছে তারা কিন্তু ছাঁটাই হয়ে যাবে। তো এখন থেকেই আমাদের কিন্তু উচিত, বা তোমাদের সকলের উচিত, যে ইংলিশটা ভালো করে রপ্ত করা। সে গ্রামার হোক, ভোকাবুলারি, সব কিছুই কিন্তু আমাদের গুলে খেতে হবে। ঠিক আছে, ইংলিশটা মনে হয় না 10 নম্বরে থাকবে, ইংলিশটা কিন্তু মানে যেমন আগে ছিল 25 নম্বর, হয়তো এই 25 নম্বরই থাকতে পারে, আর নাহলে ওখান থেকে হয়তো 20 নম্বর কি 15 নম্বর, বা 20 থেকে 25-এর মধ্যে যে কোনো একটা কিছু হতে পারে, সেটা এখনও শিওর নই, এখন কনফার্ম কিছু বলা যাচ্ছে না যতক্ষণ না মানে বোর্ড মিটিংটা হচ্ছে। তো ইংলিশটা একটা থাকছে, একটা বাড়ানোর সম্ভাবনা আছে, ম্যাথস বাড়ানো বা কমানো হতে পারে। ঠিক আছে, মানে কমানোই হতে পারে। আর জিকে তো 40 নম্বরে থাকে, যেটা সেটা জিকেটা 20-25 নম্বর মতন করে দিতে পারে, আর রিজনিং যেটা আছে ওটা 15-20 নম্বর মতন করতে পারে। আর আরেকটা সাবজেক্ট যেটা কম্পিউটার থেকে যারা 2-3টে কোশ্চেন হতো, ওখানে কিন্তু এখন হিউজ নাম্বার অফ কোশ্চেন্স কিন্তু থাকার একটা পসিবিলিটি আছে। ওকে, কম্পিউটারে কিন্তু আমাদের বেশি পরিমাণ কোয়েশ্চেন্স কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের সাথে অ্যাড হবে। ঠিক আছে, অনেকটা কিন্তু মানে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হতে চলেছে। ঠিক আছে, অনেকটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হতে চলেছে, কারণ কিন্তু কম্পিটিশন হিউজ, পরীক্ষা একটাই, ক্যান্ডিডেটকে কিন্তু ছাঁটাই করা হবে অনেক। তো আমাদের কোনো রকম রিস্ক নিলে চলবে না। ঠিক আছে, তো তাই জন্য বলছি যে কম্পিউটারও এখন থেকে থিওরিটা ভালো করে জেনে রাখতে হবে, নলেজ রাখতে হবে। আর তার সাথে সাথে তো বাকি সাবজেক্টগুলো আছেই, ওগুলো ম্যাথও ভালো করে প্র্যাকটিস করতে হবে, জিআইও ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যারা প্র্যাকটিস করবে না তারা কিন্তু ভুগবে, আগে থেকে বলে রাখছি। তো কনস্টেবল এসআই দুটো একসাথেই ভিডিও আসবে, এই একসাথেই দুটো অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পাবলিশ হবে। ঠিক আছে, যতটুকু সম্ভাবনা আছে এটাই হবে, কারণ ভোট কিন্তু 13ই মার্চ 12ই মার্চের মধ্যে কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে, ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। তো তার আগেই কিন্তু যত সম্ভব কিন্তু ভ্যাকেন্সিটা রিলিজ হয়ে যাবে, আর দেরি করবে না, আর ডিলে করবে না ওনারা। ঠিক আছে, ভোটের আগেই বেরোবে, এটা 100% শিওর, এবং 8-9 তারিখের মধ্যেই বেরোবে ম্যাক্সিমাম, ওটা আমি বললাম। ঠিক আছে, 4 তারিখের পর যে কোনো দিন যে কোনো টাইমে তোমরা ওয়েবসাইটে কিন্তু ফলো রাখতে পারো, ভ্যাকেন্সি রিলিজ হয়ে যাবে। ওকে, আর বেশি বারবার খালি আপডেট ভিডিও দেখার দরকার নেই, শুধু পড়াশোনাটা করে যাও। বারবার আপডেট দেখলে কিন্তু ভ্যাকেন্সি আজকালের মধ্যে চলে আসবে না, এই সপ্তাহে বেরোবে না, যা বেরোবে সব সামনের সপ্তাহে দেখা যাবে, সামনের সপ্তাহে বেরোবে, নেক্সট উইক মানে 4 তারিখের পর। ঠিক আছে, 4 তারিখে আগে বোর্ড মিটিং হবে, সব কিছু ডিটেলসে সব কিছু ফাইনাল জানা যাবে, তারপরে ভ্যাকেন্সিটা রিলিজ হবে। তো পড়াশোনা চালিয়ে যেতে হবে, 2024 সালে তো একটা চাকরি আমাদের চাই। ঠিক আছে, যেভাবেই হোক একটা চাকরি চাই। তো এই মোটিভেশনটা রাখো, সফল আমাদের যেভাবেই হোক, যাই সিলেবাস হোক, যাই নাম্বার থাকুক না কেন, আমাদেরকে পাস করতে হবে। ওকে, তো ঠিক আছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, অরিজিৎ স্টাডি আইকিউ জিকে, কারণ এখানে কিন্তু ডাব্লিউবিপি এসআই নোটিফিকেশান বেরোনোর পর ডেসক্রিপটিভ কিন্তু ছাড়া হবে, কারণ ডেসক্রিপটিভ তো আমাদের এসআইতে হয়, ইংলিশ থেকে বেঙ্গলি, বেঙ্গল থেকে ইংলিশ যে ট্রান্সলেশন এবং বা এসে রাইটিং, রিপোর্ট রাইটিং যেগুলো থাকে অলরেডি ছাড়া আছে, আরও ছাড়া হবে। তো তোমরা যদি সেগুলোকে পেতে চাও, তোমরা যদি সেগুলো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থেকো। আর তার সাথে আমাদের আরেকটা চ্যানেল আছে ম্যাথস ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার, সেই চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে থাকো, কারণ ওখানে কিন্তু প্রতিনিয়ত ম্যাথসের অঙ্ক কিন্তু শর্টস বা কিছু অঙ্ক, কিছু এক্সাম্পল আমরা প্রতিনিয়ত নিয়ে আসি, বিভিন্ন টাইপের অঙ্ক তোমরা শিখতে পাবে ওখান থেকে। তো সেখান থেকে তোমরা অনেক উপকার পাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের আপডেট। এই আপডেটটা তোমাদের জানানো গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্য আমি মনে করলাম যে না, তোমাদের জানিয়ে দেওয়া উচিত। ঠিক আছে,
তো তোমরা যারা টেনশনে আছো, দেখো টেনশন করার কিছু নেই, কেপি কনস্টেবল অলরেডি বেরিয়ে গেছে, তোমরা একটা রুটিন মাফিক পড়াশোনা শুরু করে দাও যদি সাকসেস পেতে চাও। ঠিক আছে, ডাব্লিউবি তো বেরোবি, দুটো চাকরি আমাদের পেতে হবে, তার সাথে এসআইটাও পেতে হবে। এসআই ভ্যাকেন্সি কিন্তু 529টা মতন বেরোতে চলেছে। ঠিক আছে, তো ডাব্লিউবি কনস্টেবল 12,000 তো আছেই। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, একটাই মোটামুটি এক্সাম হতে চলেছে, এটুকুন আপাতত শিওর আছে। আর পিএমটি পিইটি কিন্তু পরেই হবে, যতটা মানে এখন অবধি ফাইনাল আছে, পিএমটি পিইটি পরে হবে, বাকিটা 4 তারিখের পর জানা যাবে। ঠিক আছে, তো ঠিক আছে ফ্রেন্ডস, তো আজকে ভিডিও এতটাই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।